নমস্কার বন্ধুরা, আজকে গুড ফ্রাইডের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমরা আজকে সেভেন চার্চের জন্য বেরিয়েছি। যার যেরকম ক্ষমতা সে সেরকম গরিব দুঃখীদের দান করে। আমি রুটি এইগুলোই আমি দান করেছি। তো প্রথমেই আমরা শিয়ালদা থেকে ভিজিট শুরু করেছিলাম। বৈঠকখানা চার্চ থেকে আমরা শুরু করি। ওখানে প্রথমে সাক্রামেন্ট দর্শন করে প্রার্থনা করি। পূর্ণ বৃহস্পতিবারে চার্চের পরে আমাদের সাক্রামেন্ট বের করে দেওয়া হয় প্রার্থনার জন্য বাইরে, কারণ সেই দিন থেকে যতক্ষণ গুড ফ্রাইডের চার্চ পূর্ণ হচ্ছে না ততক্ষণ সাক্রামেন্টের গৃহে রাখা হয় না, সাক্রামেন্ট বাইরে রাখা হয়। আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ। গুড ফ্রাইডের এই দিনে আমরা মনে করি সেই ভালোবাসা যেখানে যিশু আমাদের জন্য তার জীবনটা দিয়েছিলেন। তিনি আমাদের এত ভালোবেসেছিলেন, আমাদের পাপকে তিনি ক্ষমা করেছিলেন। এই গুড ফ্রাইডে আমরা স্মরণ করি সেই প্রভু যিশুর মৃত্যু, যাতনা, তাকে কত না কষ্ট পেতে হয়েছিল। তিনি আমাদের এত ভালোবেসেছিলেন যে তার ভালোবাসায় আমাদের জন্য তার নিজের জীবনটুকু পর্যন্ত দান করে দিয়েছিলেন। এখান থেকে বেরিয়ে আমরা প্রথমে চলে যাই সেন্ট টেরেজা চার্চে। সেখানেও আমরা সাক্রামেন্ট দর্শন করেছিলাম, প্রার্থনা করেছি। তারপরে আমরা মাদার হাউসে গিয়েছিলাম। ওটা কোনো চার্চ নয়, ওটা একটা চ্যাপেল, কিন্তু আমরা চ্যাপেলেও সাক্রামেন্ট দর্শন করি, প্রার্থনা করি। মাদার হাউসে মাদারের কবরেও গিয়ে প্রার্থনা করেছিলাম। আর সারাদিন আমরা সবাই উপোস ছিলাম। চার্চ শেষ করে বাড়ি ফিরে তারপরে সামান্য একটু ফল আমরা আর শরবত খাই। তারপরে রাত্রে নিরামিষ খাওয়া দাওয়া করি। গুড ফ্রাইডের দিনে আমরা বাইবেল পাঠ করি, ঘরে প্রার্থনা করি। আমরা সেদিন সারাটা সন্ধ্যে থেকে ফিরে আসার পরেও রাত পর্যন্ত আমরা প্রার্থনা, যিশুর কথা এইসব নিয়েই আমরা থাকি। আমরা বেশি কথাবার্তা বলা, টিভি দেখা বা কোনো রকম আনন্দ বিনোদন এগুলো আমাদের ঘরে আমরা করি না। এইভাবে অনেকগুলো চার্চ আমরা দর্শন করেছি, কিন্তু তোমাদের আমরা সমস্ত ভিডিও চার্চে দিতে পারছি না, কারণ প্রার্থনা করার সময় ভিডিও করতে আমাদের একটু অসুবিধা হচ্ছিল। তবে যে কটা চার্চের আমরা ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা জোড়া গির্জে গিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা আমাদের চার্চেও এসেছি লাস্টে গুড ফ্রাইডে চার্চ করার জন্য। আর মরা যিশুও আমরা দর্শন করেছিলাম। আর বেগুনি কাপড় দিয়ে সমস্ত ক্রস চার্চের ঢাকা দেওয়া হয়, কারণ ওটা আমাদের দুঃখের দিন, দুঃখের প্রতীক, সেই কারণের জন্য। আজকের এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ। এই ছোট্ট একটা পথ ছিল প্রার্থনা, বিশ্বাসের আর স্মৃতি। ধন্যবাদ যে আপনারা আমার সাথে ছিলেন এই যাত্রায়। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন। জয় যিশু।